হ্যালো, নমস্কার আপনাদের সকলকে। সবাই ভালো আছেন তো? ক্রিকেটের মহাযুদ্ধে প্রথমবার এত বিরাট আকারে আপনার আমার প্রাণের শহর দুর্গাপুরে। এটা সকলে মিলে প্লিজ বিগ হ্যান্ডস। হাততালিটা আস্তে হয়ে গেছে, ভীষণ ভিড়ে, একটু জোরে হাততালি চাই দুর্গাপুর। থ্যাংক ইউ। ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন এবং বিচার বিভাগীয় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, পঞ্চায়েত এবং গ্রামীণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর প্রধান মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়, একই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত দ্য মিশন হসপিটালের কর্ণধার ডক্টর সত্যজিৎ বোস, বিশিষ্ট উদ্যোগপতি বিশ্বজিৎ দে এবং একই সঙ্গে the Health World Hospital Manager Operations, Sri Pinakish Moitro, আপনাদের সকলকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ঠিক আছে, এবার তোরা উঠে যাও, হবে না। নমস্কার আপনাদের সকলকে, একটু দয়া করে বলছি অন্যতম কাঙ্গালী মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক তার হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দিচ্ছেন ক্লাব সমন্বয়ের মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দে, এবং একই সঙ্গে শহরকে সবুজ রাখার জন্য তার হাতে একটি গাছ তুলে দেওয়া হলো। আমাদের বার্তা আজকের অনুষ্ঠান থেকে শহর হোক সবুজ। অসংখ্য অভিনন্দন সন্দীপ বাবু। যেহেতু শিল্পনগরী, অবশ্যই নিঃসন্দেহে দূষণের মাত্রা থাকবেই, তাই আজকের থেকে আমাদের একটাই সংকল্প হোক শহর হোক সবুজ। তাই মাননীয় মন্ত্রীর হাতে পুষ্পস্তবক এবং তার পাশাপাশি একটি গাছ মাননীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। মুখোপাধ্যায় এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানের গৌরবোজ্জ্বল উপস্থিতি, তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং গাছ তুলে দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী দেবব্রত সান্যাল। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি। সৌরভ, আজকের মঞ্চ নিঃসন্দেহে চাঁদের হাট, আর সেই চাঁদের হাটে এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দুর্গাপুরের হৃদয় সৃজনী প্রেক্ষাগৃহে। পরবর্তীতে আমরা আমাদের মিশন হসপিটালের কর্ণধার হিসেবে নয়, আমাদের হৃদয়টাকে যিনি অতি সহজেই বুঝে নেন, আমাদের মনটাকে যিনি অতি সহজেই ছুঁতে পারেন, সেই ডাক্তার সত্যজিৎ বোসকে আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে সম্বোধিত করলাম। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত দ্য হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সিনিয়র ম্যানেজার অপারেশনস পিনাকিশ মৈত্র, তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি শ্রী বাঞ্চি সিং আপনাকে অনুরোধ করছি। পিনাকিশ মৈত্র, থ্যাংক ইউ সো মাচ স্যার। ক্লাব সমন্বয়ের তরফ থেকে
শ্রী সুপ্রিয় গাঙ্গুলি। আপনাকে অসংখ্য অভিনন্দন আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককেই। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের এই প্রথম এই বিরাট কাপের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। আপনাদের সকলকে আজ ওয়েলকাম জানাচ্ছি আমাদের লঞ্চিং সেরিমনিতে। ওম পূর্ণমিদং পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো হে ভগবান। অন্ন চাই, প্রাণ চাই, আরো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এই সমগ্র টুর্নামেন্টকে ঘিরে আপনারা আমার প্রাণের শহরে আমরা একতার গান গাইতে চাই, সৌহার্দ্যের গান গাইতে চাই, সম্প্রীতির গান গাইতে চাই। সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি আছেন আপনাদের প্রত্যেককে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। দিন রাত্রির যে ক্রিকেট টুর্নামেন্ট দুর্গাপুরের বুকে প্রথমবার দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ধামাকা বিগ ব্যাশ 2023। আমরা 12 তারিখে শুভ সূচনার পর 4 দিন ধরে চলবে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ক্রিকেটের মহাযুদ্ধ 13, 14, 15 and 16। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা, যেহেতু দুর্গাপুরের অনুষ্ঠান, দুর্গাপুরের উৎসব, এক কথায় জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সকলে মিলিত হব। সকলকে অনুরোধ করছি আপনারা একটু শান্ত হয়ে বসবেন, তাহলে আমরা অনুষ্ঠানটা অনেক কম সময়ে শেষ করতে পারবো। সমগ্র ভারতবর্ষে, সমগ্র বিশ্বের মানুষজনের এই শহরে বসবাস হবে। সমস্ত হোটেল, মাঠ, সব জায়গা কানায় কানায় পূর্ণ থাকবে। তাই অবশ্যই এক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে অগ্রণী ভূমিকা, অর্থাৎ দুর্গাপুর মহকুমা প্রশাসন, আজকে এই মঞ্চ থেকে তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সামগ্রিকভাবে দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি স্যার। দুর্গাপুর মহকুমা প্রশাসন, এক কথায় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে খেলা ছাপিয়ে গেছিল। আমরা দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী স্যার মলয় ঘটক স্যার 4 মারছেন, তার একটা ছবি। এই ছবি দিয়ে আমার ঘুম ভেঙে দিল। সেদিন আমি খেলেছিলাম। এই একটা আমাদের ক্লিপ। আর সেকেন্ড ক্লিপ হচ্ছে, এইটা আমি এক্সপেক্ট করিনি। একদিন দেখছি আমাদের পিএনআরডি স্যারের একদিন হঠাৎ খেলতে গেছিলেন, সেখানে স্যারের 6 পর 6 একটা মেরেছেন, সেরকম একটা মিডিয়া ক্লিপ ছিল। তো আমি সমস্ত দুর্গাপুরবাসী ক্লাব, এখানে যে সমন্বয় আছে, আজকে যে বিগ ব্যাশ যে ক্রিকেট অনুষ্ঠান, মানে এটা সত্যি ড্রিম কাম ট্রু। আমরা কার্নিভাল করেছি, আমরা পরবর্তীকালে আরো বিভিন্ন দুর্গাপুরে কল্পতরু মেলা হয়েছে। দুর্গাপুর তো এমনিতেই একটা এডুকেশন হাব, হেলথ হাব। আমাদের দুটো বড় বড় সংস্থা, যেটা একটা আছে আমাদের মিশন হসপিটাল আর আমাদের হেলথ ওয়ার্ল্ড, তাদের কর্মধাররা আছেন। দে ইন্ডাস্ট্রির 2 জন কর্মধার আছেন, ওনারা আর আছেন আমাদের সবার প্রিয় সমস্ত ক্লাবের অধিকর্তা, যাদের প্রত্যেকের মুখ আমার একদম পরিচিত হয়ে গেছে দুর্গাপুরে 6-7 মাস থেকে। দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দুর্গাপুরবাসীর এবং দুর্গাপুরের সমস্ত মানুষের যে আন্তরিক প্রচেষ্টা, এটা কিন্তু তার একটা পার্ট। আমি জাস্ট এই কয়েক মাস এসে দেখেছি দুর্গাপুর ইজ নাথিং বাট এন ইমোশন। তাই দুর্গাপুরবাসীর সবাইকে, সবার ইমোশনকে এই স্যালুট জানিয়ে, আর দুর্গাপুর মানুষের খেলার প্রতি এবং কর্মকর্তাদের আগ্রহ দেখে, সর্বোপরি আমাদের
মন্ত্রী স্যার দুজনের এই পার্টিসিপেশন এত ভালো, তার সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামও আছেন। আমি দেখছিলাম ম্যাডাম যখন প্রদীপ দেওয়া ছিলেন তখন জুতোটা খুলেছেন, যেটা খুলেছেন সেটা একটা স্পোর্টস শ্যু। তো সবার জন্য একটা বড় হাততালি, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো বলেছেন মহকুমা শাসক। দুর্গাপুরের আবেগকে সম্মান জানিয়েছে। পোড়ামাটির দেশের মানুষ শিল্পনগরের মানুষজনকে সম্মান জানালেন, তার জন্য আপনাকে প্রতিশ জানাই স্যার, ভালো থাকবেন। এবার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, যাদের ভূমিকাও এই বিরাট মহাযুদ্ধের ক্ষেত্রে অন্যতম একটি ইম্পর্টেন্ট পার্ট। আমি প্রশাসক মন্ডলীর প্রধান মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায় ম্যাডামকে আমি অনুরোধ করব দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আপনার কি মেসেজ রয়েছে এই পুরো টুর্নামেন্ট জুড়ে। ধন্যবাদ জানাই রাজশেখরকে। সত্যি আমিও আশা করিনি এরকম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ, আর মঞ্চে যারা আলো করে বসে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দুই মন্ত্রী, দুই দাদা, আমাদের অভিভাবক, যাদের ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, শ্রদ্ধেয় মালাদা, শ্রদ্ধেয় প্রদীপদা, তাদের আমি প্রণাম জানাই। আছেন আমাদের মহকুমা শাসক, একটু আগে যা বক্তব্য শুনলেন তাকে আমার আন্তরিক শ্রদ্ধা। আছেন মিশন হসপিটালের কর্ণধার ভাই সত্যজিৎ, আছেন হেলথ ওয়ার্ল্ডের সিনিয়র ম্যানেজার, যাকে প্রতিটি মুহূর্তেই আমি ডাকি কোনো অসুবিধা হলে, আমার ভাই পিনাকেশ। এছাড়া আছেন ক্লাব সমন্বয় পরিবারের সকলে, ভাই বাপি, ভাই মিঠু থেকে শুরু করে দীপু, দীপঙ্কর লাহা, আমার অঙ্গ যাকে বলবো আমার কর্পোরেশনের, ভাই দেবু, লক্ষণদা আছেন, ভাই রামকৃষ্ণ আছে, এবং সামনে আছেন আপনারা সকলে ক্রীড়াপ্রেমী মানুষ যারা আজকে এসেছেন সমস্ত। আমার খুব ভালো লাগছে, সারা হল করতালিতে একদম গমগম করছে। ডান দিকে আমার সমস্ত সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, যাদের ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। এটা একটা অসাধারণ একটা উদ্যোগ। আমাদের দুর্গাপুর, আমি জানতাম প্রথমে শিল্পনগরী, তারপর স্বাস্থ্যনগরী হলেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমার খুব প্রাণের প্রিয় ভাই বিধায়ক নরেন চক্রবর্তী মহাশয়, তাকে স্বাগতম জানাই। আমাদের এটা আগে ছিল শিল্পনগরী, তারপর হলো স্বাস্থ্যনগরী, তারপরে হলো শিক্ষানগরী, সংস্কৃতি নগরী, এখন দেখছি এটা ক্রীড়া নগরী হতে চলেছে। দুর্গাপুরকে নিয়ে গর্ব করার আর শেষ নেই আমাদের। অসাধারণ একটা উদ্যোগ, বিগ ব্যাশ 2023। এটা আমি আশা করি যে নিশ্চয়ই সফল হবে, এবং সকলের সমবেত প্রচেষ্টা চাই। এটা একটা টিম ওয়ার্ক হবে। আমরা সবাই মিলে একসাথে চাইবো যে হ্যাঁ, আমাদের ভগৎ সিং সত্যি করে যেটা খেলার জন্যই তৈরি করা, যে উদ্দেশ্য স্টেডিয়াম, সেটার জন্য প্রতি বছর সেটাতে এরকম ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হোক, এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সমস্ত যারা ক্রিকেটার তারা এখানে আসবেন, তারা খেলবেন। খেলাপ্রেমী মানুষের তো অন্তরেই সারা দুর্গাপুর একদম একদম অস্থির হয়ে আছে যে কবে এই খেলা দেখতে পাবে। সকলকে স্বাগত জানাই, এবং আমি চাই যে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হোক। তার জন্য আমাদের তরফ থেকে যা যা করার, যেভাবে সাহায্য করার, আমরা সব সময় আছি, সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আসুন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন সাফল্য যাতে এটা হয়, সেই হিসেবে আমরা সকলে মিলে একসঙ্গে মিলিতভাবে চেষ্টা করি। খুব ভালো থাকুন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুর্গাপুরের টুর্নামেন্ট, মনে রাখবেন এই শহরে যারা আসবে ফিরে যাওয়ার পর কেউ বলবে না ক্লাব সমন্বয়, কেউ বলবে না পশ্চিম বর্ধমান, সকলেই বলবেন দুর্গাপুরে এসেছিলাম। তাই এর মান এবং সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু ক্লাব সমন্বয়ের একার নয়, মহকুমা প্রশাসন, মিউনিসিপ্যালিটির একার নয়, আমাদের প্রত্যেকের, তাই তো? আমরা সবাই তাহলে আনন্দ উৎসব করবো তো? থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি নরেন্দ্রনাথ বাবুকে বরণ করার জন্য আমি অনুরোধ জানাবো শ্রী বান্টি সিং। আমি বান্টি সিংকে অনুরোধ করব পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে সম্বোধিত করার জন্য। পুষ্পস্তবক, উত্তরীয় এবং তার সঙ্গে শহর হোক সবুজ, সেই লক্ষ্য নিয়ে তার হাতে তুলে দেওয়া হবে একটি গাছ, এবং একই সঙ্গে একটি ব্রোশিওর তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। নরেনবাবু, একটু আগে আমাদের যে টুর্নামেন্ট তার যে ব্রোশিওর আমরা ওপেনিং করেছি, সেটি আপনার হাতেও এই মুহূর্তে
তুলে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। দুর্গাপুর মহকুমা প্রশাসন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের পর এবার আমরা দুটি করে কথা যারা মঞ্চে আছেন সকলেই বলবেন, তারপর আমাদের যে লোগো এবং কাপ তার ওপেনিং হবে এবং ধামাকা ওপেনিং। আমি বলার জন্য অনুরোধ রাখছি, শুধুমাত্র আমি কিছু বলবার জন্য অনুরোধ রাখছি বিশিষ্ট চিকিৎসক যিনি হৃদয়ের কথা বলছেন, ডক্টর সত্যজিৎ বোস, চেয়ারম্যান দ্য মিশন হসপিটাল। Respected person in the dais, I feel very humble in front of these great people. খুব ভালো লাগছে একথা জেনে যে আমরা যখন দুর্গাপুর শহরে 2008 সালে এসেছিলাম তখন সেটা ছিল ইস্পাত নগরী এবং শিক্ষা নগরী। আমাদের কতিপয় কিছু লোকের বদান্যতায় সেটা আজকে স্বাস্থ্য নগরীতে পরিণত হয়েছে। এবং একটি ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে, আমি বছর 4 আগে মাউন্ট সানাই নিউ ইয়র্কে একটা হসপিটালে একটা কনফারেন্সে গিয়েছিলাম এবং একটা পার্টিকুলার অপারেশন আমরা করি যেটা খুব কম লোকে করে, ওই পায়ের থেকে সেরা না তুলে বাইপাস সার্জারি দেখানো দানা। তো সেখানে কোন কোন জায়গায় হয় দেখানো হচ্ছিল, দেখাচ্ছিল সান ফ্রান্সিসকো, দেখাচ্ছিল নিউ ইয়র্ক, মাউন্ট সাইনাই, তারপরে ইউরোপে কিছু জায়গায়, তারপরে এশিয়াতে একটা আবুধাবিতে একটা হসপিটালে, তারপরে এলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, তারপরে এই গুগল ম্যাপটা দেখাচ্ছিল আর কি। তারপর দেখালো যে ভদ্রলোক বলছিলেন দুর্গাপুর বলতে পারেন না, বলে ডাগাপুর ইন ইন্ডিয়া। সো মাই হার্ট দেন ওয়াজ সোলেন উইথ জয় যে দুর্গাপুর আজ পৃথিবীর জায়গায় একটা জায়গা করে নিয়েছে যে যেখানে একটা পরম আন্তর্জাতিক মঞ্চে দুর্গাপুরের নাম হচ্ছে। এবং থ্যাঙ্কফুলি সো যে দিস ইজ দ্য স্মল বিগিনিং যে দুর্গাপুর একটা ক্রীড়ানগরী হবে। আর আই আর্জ অল অফ ইউ টু বি মেকিং দিস, যেটা আমাদের অনিন্দিতাজিও বললেন যে এটা যেন একটা ক্রীড়ানগরীতে তৈরি হয়। এবং দিস ইজ again wishing the organizers, especially Deepu, Kanti and everybody and the club সমন্বয় যারা আছে, so that it becomes a great success and all my heart goes out to you. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার দুটি কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজশেখরকে বললাম যে একটু বর্ধমানে একটা মিটিং আছে, তাদের খুব তাড়া আছে মন্ত্রীর। যাই হোক, থ্যাংক ইউ রাজশেখর। মঞ্চে উপবিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 2 মন্ত্রী শ্রদ্ধেয় মলয়দা, আমাদের পশ্চিম বর্ধমানের অভিভাবক এবং আমাদের দুর্গাপুরের অভিভাবক শ্রদ্ধেয় প্রদীপ দা, মঞ্চে আছেন মাননীয় এসডিও সাহেব আছেন এবং আমার অভিভাবক ডাক্তার সত্যজিৎ বাসু আছেন, আমার সৌরভ চ্যাটার্জি আছেন, আমাদের এসডিও সাহেব। মানে আমরা অনেকদিন পর ক্রিকেট খেলার এসডিও পেয়েছি, কিন্তু এটা স্বীকার করতে হবে, তাই তো? আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালের কর্মকর্তারা আছেন, দেবু আছে, আমাদের জল দীপু আছে এবং সবার প্রিয় অনিন্দিতা দি আছেন সবাইকে, এবং ক্লাব সমন্বয় কমিটি আপনারা সবাই আছেন। প্রত্যেককে অনেক ধন্যবাদ যে আপনারা সবাই মিলে সচেষ্ট হয়ে দুর্গাপুরে একটা দারুণ প্রোগ্রাম করছেন। দুর্গাপুর ক্রিকেটের মানচিত্রে উঠে আসছে একদম। সাংবাদিকরা না থাকলে কি হয়, সিভিং যোগ্য হয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাই হোক, 16টি টিম নিয়ে খেলা, ডে অ্যান্ড নাইট খেলা, অল ইন্ডিয়ার সবাই খেলবে। আমরা খুব খুশি, দুর্গাপুরবাসী হিসেবে খুব খুশি যে আমরা অনেকদিন পর দুর্গাপুর একটা পূর্ণাঙ্গ ক্রিকেট টুর্নামেন্ট দেখব, যেখানে আমার তো মনে হচ্ছিল, আমাকে দীপু বলছিল যে 2-1 দেশ বিদেশের ক্রিকেটারও এই খেলায় আসবেন। তো সুতরাং একটু আগে ডাক্তার বোস যে কথাটা বলছিলেন, আমরা শিক্ষানগরী জানতাম, দুর্গাপুরের জন্ম ইস্পাত নগরী হিসেবে। আমরা কদিন ক্রিকেট জ্বরে আক্রান্ত হব,
দুর্গাপুর মেতে উঠবে ক্রিকেটের আনন্দে। আমরা সবাই মিলে আছি এবং এই ক্লাব সমন্বয় কমিটিকে বলে গেলাম যে পাণ্ডবেশ্বর দুর্গাপুরের তো একদম একই জায়গার পাণ্ডবেশ্বর দুর্গাপুরের সঙ্গে আছে। আপনারা যা সাহায্য বলবেন তার চেয়ে বেশি সাহায্য করবো, কথা দিয়ে গেলাম। ভালো থাকুন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই উচ্ছল প্রাণ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন, ছাত্র যুব সবাই মিলে চলুন ক্রিকেটের আনন্দে মেতে উঠি। থ্যাংক ইউ। বরণবাবু যা বলার বলেছেন। আমরা তাহলে ক্রিকেট জ্বরে আবদ্ধ হব 13, 14, 15, 16, তাই তো? সবাই মিলে ক্রিকেটের মহাযুদ্ধ হবে আপনার আমার প্রাণের শহর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। দুর্গাপুর ধামাকা বিগ ব্যাশ 2023। আর এই মুহূর্তে আমরা যে কাজটা করতে চলেছি, অর্থাৎ আমাদের যে লোগো, আগামী কয়েকদিন ধরে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় যে লোগোটা সবার কাছে কাছে ঘুরবে এবং আমি চাইবো যে ব্যাচ সহকারে সবার কাছে পৌঁছে যাবে যে লোগো, সেই লোগো ওপেনিং করার জন্য আমি মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক স্যার আপনাকে অনুরোধ করছি যে আমাদের লোগোর ওপেনিং করার জন্য, তাই তো? পশ্চিমবঙ্গ সরকারের শ্রম, আইন এবং বিচার বিভাগীয় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক এই মুহূর্তে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ধামাকা বিগ ব্যাশ 23 যার শুভ উদ্বোধন করবেন। মাননীয় মন্ত্রী মলয় বাবু স্যার, আপনাকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এবং রিমোট সহকারে আমাদের যে লোগো বিগ ব্যাশ 2023 তার শুভ সূচনা করছেন মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক। 1, 2, 3 সবাই মিলে 4, 5, 6, 7, 8, 9, 10 দুর্গাপুর ক্লাব সমন্বয় ধামাকা দুর্গাপুর বিগ ব্যাশ 2023। এই হলো আমাদের লোগো। এই লোগো তার কয়েকদিনে ক্রিকেট চলে চালু হবে আপনার আমার প্রিয় শহর দুর্গাপুর। থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে ছবিটাকে ভালো করে তুলে রাখুন। এবার দেন আফটার লোগোর পর এবার হবে কাজ। মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন স্যার, আপনাকে একটু আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। মাটির সঙ্গে যার সরাসরি যোগাযোগ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী প্রদীপ মজুমদার, প্লিজ বিগ হ্যান্ডস। ধীরে ধীরে একটু হই হই করতে হবে স্যার, আপনি একটু সামনে চলে আসুন, আর একটু মাঝে, আর এদিকে নিয়ে আসে একদম সামনে। দুর্গাপুর ক্লাব সমন্বয় প্রেজেন্টস দুর্গাপুর ধামাকা বিগ ব্যাশ 2023। উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার স্যার। 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার। সবাই মিলে একটু হ্যালো দুর্গাপুর, আরো একটু জোরে চিৎকার চাই। দুর্গাপুর মাতবে সবাই ক্রিকেটের জোরে, আর অবশ্যই 22 গজের যুদ্ধে। দুর্গাপুর ধামাকা বিগ ব্যাশ 2023। 2023 দুর্গাপুর ধামাকা বিগ ব্যাশ 2023। সকলে মিলে একটু জোরে হাততালি চাই। আজকের এই মুহূর্তটি অবশ্যই স্মরণ করে দেখা থাকুন আপনার আমার প্রিয় শহরের বুকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আসল করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ দুর্গাপুর, থ্যাংক ইউ সো মাচ।
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং তাদের পরবর্তী বিশেষ কাজে বর্ধমান যেতে হবে। আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, মাটির সঙ্গে যার সরাসরি প্রতিদিন প্রতি মুহূর্তে যোগাযোগ, মাননীয় শ্রী প্রদীপ মজুমদার, আমাদের সকলের প্রিয়। যে কোনো অনুষ্ঠানে সূচনা এবং সঞ্চালনা অনুষ্ঠানের একটা অন্য মাত্রা যোগ করে। আমাদের অত্যন্ত প্রিয় সঞ্চালক শ্রী রাজশেখর মুখার্জি যথারীতি এই ধমাকার যে প্রচারের সূচনা, সেই সূচনা পর্বে মাত্রাটা স্থির করে দিয়েছেন। আর দুর্গাপুর যে কোনো ব্যাপারেই ধামাকা সবসময় স্বাগত জানায়। আমরা একটা নতুন এই রাঢ়বঙ্গের শিরোপা দুর্গাপুর, তার মুকুটে একটা নতুন পালক ক্লাব সমন্বয় তারা আজকে আমাদের সামনে উপস্থাপন করলেন এবং এই পালক মুকুটে আসবে 13 থেকে 18 তারিখে যে মহারণের এখানে ব্যবস্থা হচ্ছে, একটা নতুন অধ্যায় দুর্গাপুরে, সেই পালক সুনিশ্চিত হবে যদি সমগ্র দুর্গাপুর এই প্রয়াসকে অন্তর থেকে সমর্থন করে সারা দুর্গাপুরে একটা ধামাকা সৃষ্টি করতে পারে। উত্তর তার স্পিড বৃদ্ধি পাবে। আজকের এই প্রচার পর্বের সূচনায় আমাদের সঙ্গে আমাদের জেলার অভিভাবক এবং অত্যন্ত বরিষ্ঠ আমাদের মন্ত্রিসভার সদস্য মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় আছেন, আমার ভাই এবং সতীর্থ বিধায়ক শ্রী নরেন্দ্র চক্রবর্তী আছেন এবং আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, যার বদান্যতায় আমরা আজকে সৃজনীতে সবাই মিলে মিলিত হতে পেরেছি এবং যার স্টেডিয়ামে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নবসংস্করণ, আমাদের এই স্টেডিয়ামে খেলা হবে। আমাদের সঙ্গে একদিকে যেমন ডক্টর সত্যজিৎ বোস এবং ডক্টর পিনাকেশ মৈত্র আছেন, যারা সুস্বাস্থ্য ছাড়া কখনোই খেলা ভালো হয় না। আমাদের দুর্গাপুরের স্বাস্থ্যের যারা রক্ষক এবং সারা পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষে তারা নিজেদের বৈশিষ্ট্যতা প্রমাণ করেছেন, যার স্বল্প ঝলক আমরা দেখলাম আমাদের ডক্টর সত্যজিৎ বোসের বক্তব্যের ভেতর দিয়ে। তারা দুজনেই আছেন আমাদের অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত ধামাকা সব রকমের খেলায় যিনি অংশ নেন, ডক্টর সৌরভ চ্যাটার্জি আমাদের মহকুমা প্রশাসক আছেন, দুই দে ব্রাদার্স বিশ্বজিৎ এবং সন্দীপ দে মহাশয়, আমার অন্যতম দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কান্ডারি দীপঙ্কর লাহা আছেন, দেবু সাই এবং আরো বিশিষ্ট জনেরা মঞ্চের সামনে এবং মঞ্চের ওপরে। আর অবশ্যই আছেন ক্লাব সমন্বয় কান্ডারিরা এবং সদস্যরা এবং তার ভেতরে আমার সংবাদ মাধ্যমের অত্যন্ত প্রিয় বন্ধুরা, যারা দুর্গাপুরকে সবসময় একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য সবসময় হাত বাড়িয়ে দেন, সহায়তা করেন। একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, সেই অধ্যায় নিশ্চয়ই সফল হবে। সবাই এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই সচেষ্ট হই একসঙ্গে দুর্গাপুর ভারতবর্ষ তথা পৃথিবীর মানচিত্রে
একটা নতুন অধ্যায় নিয়ে, নতুন পালক নিয়ে আবার সকলের মুখে উচ্চারিত হবে। আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি। ধামাকা, আবার বলি, সব সময় আমাদের কাছে লোভনীয়। বিগ ব্যাশ in any good activity is always welcome and well supported by Durgapurites. Durgapur Jindabad, Durgapur ধামাকা সফল হোক। ধন্যবাদ। হসপিটালের কর্ণধার ডক্টর সত্যজিৎ ঘোষ, দুর্গাপুরের এসপিও আছেন সৌরভ চ্যাটার্জি, আছেন দীপু লাহা, দেবু সাই, পিনাকেশ বাবু আছেন হেলথ ওয়ার্ল্ডের, এবং অবশ্যই এই যে দুর্গাপুর ধামাকা, তার যে কনভেনার বা প্রেসিডেন্ট সন্দীপ দে, মানে দেব ব্রাদার্স, উনিও আছেন, ওনার দাদাও আছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই দুর্গাপুর ধামাকা যারা আয়োজক তাদেরকে, কারণ তারা একটা সুন্দর পদক্ষেপ আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে নিয়েছেন। এবং আমরা যখন খেলাধুলা করতাম স্কুলে বা কলেজে, আমি নিজেও ক্রিকেট খেলেছি। আমি আমার স্কুল টিম আসানসোল রামকৃষ্ণ মিশনের ক্যাপ্টেন ছিলাম। সুতরাং খেলাধুলার সঙ্গে অঙ্কাঙ্গিভাবে এখনো জড়িত। তাই কোনো জায়গায় একটা ভালো টুর্নামেন্ট হোক, ভালো খেলা হোক, ভালো কোচিং ক্যাম্প হোক, এটা আমি সবসময় নিজেকে জড়িত রাখার চেষ্টা করি। আমি গর্বিত যে আমি আমাদের রাজ্যের, কেন আমাদের দেশের জাতীয় ক্লাব মোহনবাগানের আমি ভাইস প্রেসিডেন্ট, এবং মোহনবাগান ক্লাবের খেলাধুলার সঙ্গে আমি জড়িত। দুর্গাপুরের সঙ্গে তো একটা আত্মার যোগাযোগ আছে, কারণ দুর্গাপুরে ধরে নিতে পারেন আমার জন্ম দুর্গাপুরেই, আমার বাড়ি হচ্ছে উগড়া, যেটা দুর্গাপুর মহকুমার মধ্যে। দুর্গাপুরের মহকুমার মধ্যেই হচ্ছে উগড়া গ্রাম, যেখানে আমি জন্মেছি। তাই একটা আত্মার যোগাযোগ সবসময় দুর্গাপুরের সঙ্গে দিন ছাড়াও যদি আরো সময় দিতে পারি তাহলে থাকবো। কয়েকদিন আগে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা খেলা হয়েছিল, আমি ছিলাম খেলাধুলাতে। এছাড়াও প্রায় 16টা টিম এই 4 দিনে খেলবে, এবং যেখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়াররাও আসছে। তো এটা তো আমাদের জন্য একটা খুব বড় গল্প। এখানে তো আমরা চট করে আনতে পারি না। তবে এই ধরনের উদ্যোগ যদি একটা শুরু হয়, তাহলে আগামী দিনে যাতে যেগুলো আমাদের আজকাল খেলা হয়, ক্রিকেট টুর্নামেন্টগুলো হয়, ওয়ানডে হয়, তারপরে 2020 ম্যাচ হয়, ভারতবর্ষের অনেক শহরে হয়। তো সেই মাঠটাকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে আগামী দিনে দুর্গাপুরেও পাই আমরা, যাতে এই খেলাগুলো আমরা দেখাতে পারি। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, যেহেতু আমি এবং প্রতিন্দা দুজনকেই বর্ধমান পৌঁছাতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। নরেন এর আগে বলেছে যে যে কোনো সাহায্যের জন্য তৈরি আছে। তো আমি একই কথাই বলবো যে এই টুর্নামেন্টের ব্যাপারে যে কোনো সাহায্যের যদি দরকার হয় আমি আছি, এবং আমি সর্বতভাবে সেই চেষ্টা করবো যাতে এই টুর্নামেন্ট সফল হয়। পশ্চিম বর্ধমান নয়, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের একটা ইম্পর্টেন্ট সিটি বলতে পারেন, যার নাম হচ্ছে দুর্গাপুর। সুতরাং দুর্গাপুরে যদি ক্রিকেট খেলা হয়, এবং আমি যেটা বললাম যে আগামী দিনে যদি আমরা ওয়ানডে ক্রিকেট বা ক্রিকেটের মতো পরিকাঠামো তৈরি করতে পারি, তাহলে দুর্গাপুরে একটা দাবিদার হবে। এখানে খুব ভালো স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে যদি বসার জায়গা আরও বাড়ানো যায়, অমুক করানো যায়,
তাহলে আশা করি এর থেকেও বড় খেলা যাতে দুর্গাপুরে হয়, আমরা সবসময় আছি। বিশ্বজিৎ দা বাগদার বিধায়ক, হ্যাঁ, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন উপাধি দেওয়া উচিত। আর ইউ এগ্রি? দেখুন আমি জানি না, শুনিনি এখনো, কিন্তু ভারতরত্ন পাওয়ার যোগ্য উনি। মমতা বন্দ্যোপাধ্যায় করুন, সবাই মানুষকে নিয়ে যান, ওখানে মানুষ আনন্দ পাবে। সারা পৃথিবীর বুকে দুর্গাপুর সবসময় জলজল করুক, এইটাই আমার একমাত্র স্বপ্ন। এত বড় বাজেটের ক্রিকেট টুর্নামেন্ট, এই খেলার টাকার উৎস কোথায়? টাকা সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ কোথা থেকে, কার কাছ থেকে? স্পন্সর কোত্থেকে হয়? আপনার এই যে বড় বড় খেলাগুলো স্পন্সরের দ্বারাই তো হয়। হঠাৎ দুর্গাপুর করলে পরে এই প্রশ্ন চিহ্ন কেন জাগবে, এটাও জিজ্ঞেস করবেন। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম